নমস্কার বন্ধুরা। আহ সকলকে শুভ অষ্টমী। আশা করি সবার পুজো খুব ভালো কাটছে। এই ভিডিওটা করার আমার একটা অন্য উদ্দেশ্য। আহ, আগেই জানাই, বাংলার 4টে ছবিকেই কংগ্রাচুলেশনস। প্রত্যেকটা বাংলা ছবি খুব ভালো করছে, খুব ভালো রেসপন্স। প্রত্যেকটা ছবি ভালো রেসপন্স, ভালো করছে। দ্য বক্স অফিস ইজ গোয়িং রিয়েলি গুড, রিয়েলি ওয়েল। আমার শুধু কিছু মানুষকে বলার সোশ্যাল মিডিয়ায়, স্টপ দিস নেগেটিভিটি গাইজ, প্লিজ 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 স্টপ দিস নেগেটিভিটি। মানে আহ, আমি সব ছবির ক্ষেত্রেই বলছি। মানে আহ, দেখে খুবই খারাপ লাগে। একটা অদ্ভুত কাদা ছোড়াছুড়ি তোমরা নিজেদের মধ্যে করো না। বিকজ কিছুই না, এটা ইন্ডাস্ট্রির ক্ষতি আর কিচ্ছু না। 4টে বাংলা ছবিরই ভালো চলাটা খুব দরকার। একা কেউ কিচ্ছু করতে পারবে না, একা ইন্ডাস্ট্রি কেউ টানতে পারবে না। যে হলগুলোতে রক্তবীজ লেগেছে তাদেরও ব্যবসা দরকার, যে হলগুলোতে রঘু ডাকাত লেগেছে, যে হলগুলোতে যতকাণ্ড কলকাতায়, যে হলগুলোতে দেবী চৌধুরানী লেগেছে, প্রত্যেকটা সেই হল মালিকদের বিজনেস দরকার, তাদেরও ব্যবসা দরকার। না হলে কিন্তু ক্ষতি বাংলা সিনেমারই হবে। আবার তারা যখন হিন্দি সিনেমা এইসবের দিকে আবার যখন ঝুঁকে যাবে, তখন আবার আমরা প্রাইম টাইমের জন্য লড়তে থাকবো, এইসব করতে থাকবো, হাতে পায়ে ধরতে থাকবো। বাংলা ছবি ভালো করছে, ভালো করতে দাও, আমি সকলকে বলছি। ইটস নট অ্যাবাউট আ সিঙ্গেল ফিল্ম, ইটস অ্যাবাউট অল ফোর ফিল্মস। প্লিজ স্টপ দিস নেগেটিভিটি। আমি গেছিলাম হল ভিজিট করতে, বিশ্বাস করো, আমি নন্দনে গেছিলাম। ঢোকার আগে দেবী চৌধুরানী শো এর যেসব দর্শকরা বেরোচ্ছিল তাদের সাথে সেলফি তুললাম, প্রচুর ভালোবাসা পেলাম। ঢুকলাম রক্তবীজ 2 হাউসফুল শো, প্রচুর ভালোবাসা পেলাম দর্শকের কাছ থেকে। যখন বেরোচ্ছি তখন প্রচুর লোক বাইরে যারা রঘু টাকা দেখতে যাচ্ছে তাদের থেকেও প্রচুর ভালোবাসা পেলাম। সাধারণ মানুষদের কিচ্ছু যায় আসছে না, তারা প্রত্যেকটা ছবি দেখছে নিজেদের মতো করে। আর এই সোশ্যাল মিডিয়ায় কয়েকজন খেও খেই করে মারামারি করে মরছে, এগুলো কিচ্ছু এর রেজাল্ট নেই, কিচ্ছু এর কনসিকোয়েন্সেস নেই। প্লিজ স্টপ দিস। এগুলো নেগেটিভিটি ছাড়া আর কিচ্ছু ছড়ানো হচ্ছে না। আমি সবাইকে বলছি, যে যে ফিল্মই সাপোর্ট করুক না কেন, আমি এটাও বলছি যে যারা রক্তবীজ 2 সাপোর্ট করছে তারাও অন্য ছবিকে উল্টোপাল্টা বলো না। যারা আবার অন্য ছবিকে সাপোর্ট করছে তারা রক্তবীজ 2 নিয়ে উল্টোপাল্টা বলো না। এটা সত্যি বলছি, এটা একটা খুবই একটা সুস্থ পরিবেশকে অসুস্থ করে দেওয়া হচ্ছে, আর কিচ্ছু না। অ্যান্ড ট্রাস্ট মি, আমি নিজে বলছি, 4টে ছবি কিন্তু পুজোর সময় ভালো ব্যবসা করছে। আর দেখো, এটা ইটস নট অ্যাবাউট কামিং নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। তার সব থেকে বড় রিজন হচ্ছে কেউ এখানে ইকুয়াল নাম্বার অফ শোজ পায়নি। কেউ আহ, আহ, মানে অনেকের এমন আছে যে ইভেন নাম্বার অফ শোজ অনেক কমও পেয়েছে। তো ইট উইল বি আনফেয়ার টু টু ডিসাইড যে একে অপরের সাথে কম্পিটিশন করাটা। মানে আজকে আমার সব থেকে আনন্দ লাগছে বুক মাই শো যখন খুলছি, প্রত্যেকটা ছবি, 4টে ছবিরই আমি কিন্তু কথা বলছি, অরেঞ্জ দেখাচ্ছে, ফার্স্ট ফিলিং দেখাচ্ছে, হাউসফুল দেখাচ্ছে। আই এম ফিলিং সো সো প্রাউড অ্যান্ড হ্যাপি ফর দ্যাট। এই জিনিসটা যখন হচ্ছে, এই জিনিসটাকে সেলিব্রেট না করে, এনজয় না করে, এইগুলোর মধ্যে নোংরামি খুঁজে বের করা, ভেদাভেদ করা, এই জিনিসগুলোর মধ্যে লেটস নট ডু ইট। অ্যান্ড ট্রাস্ট মি, ইন্ডাস্ট্রি তখনই চলবে যখন এই 4জন প্রযোজক যেই ছবিতে টাকা লাগিয়েছে তারা তার টাকা ফেরত পাবে। ইন্ডাস্ট্রি তখনই চলবে। কাউকে হারিয়ে কেউ আমরা টিকতে পারবো না, বা নিজে জিতে গিয়ে বিশাল বুক ফুলিয়ে কেউ আমরা বাঁচতে পারবো না। যদি টিকতে হয় আমাদের এটা মাথায় রাখতে হবে যে এই যে 4জন প্রযোজক যেন তাদের ঘরে একটা ভালো প্রফিট তুলে আনতে পারে। সো উই শুড সেলিব্রেট অল ফোর ফিল্মস, উই শুড সেলিব্রেট দ্য সাকসেস অফ ফোর ফিল্মস। বাংলা ছবি রাজত্ব করে দুর্গাপুজোতে, এটা সেলিব্রেট করো বস। সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি যে একটা সংখ্যক লোক কোনো একটা প্রযোজনা সংস্থা নিয়ে, কেউ কেউ আবার কোনো অভিনেতাদেরকে নিয়ে আহ, যেসব উল্টো পাল্টা কমেন্টস বলো বা মিমস বানানো বলো করছো, এগুলো প্লিজ স্টপ দিস। বিকজ কি হচ্ছে দেখো, এই 4টে ছবির কে কাকে ছাপিয়ে গেল এইটা নিয়ে তোমরা কেউ কারোর ক্রেডিবিলিটি কেড়ে নিতে পারবে না। আমি আমি যদি নিজেকে কমপ্লিটলি জিনিসটা থেকে বাইরে রাখি,
আমি খুব ছোটখাটো মানুষ, অভিনয় করে খাই, আমি যে নিজেকে বাইরেও রাখি। আমি জাস্ট বাকি উদাহরণও দিচ্ছি যে আজকে উইন্ডোজের ব্যাপারে কোনো কুৎসা রটিয়ে তোমরা শিবুদা নন্দিতাদির যে এত বছরের ক্রেডিবিলিটি, এদের সুপারহিট করার যে কনসিস্টেন্সি, এটা তোমরা কেড়ে নিতে পারবে না। এসডিএফ এর মতো এত বড় একটা সংস্থা, দেবের মতো এত বড় যে একজন অভিনেতা, এদের ব্যাপারে উল্টোপাল্টা বলে তোমরা এদের দুজনের ক্রেডিবিলিটি, এত বছরের কন্ট্রিবিউশন টু দ্য বেঙ্গল ইন্ডাস্ট্রি কেড়ে নিতে পারবে না। আমাদের ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি 40 বছরের তার কেরিয়ার, 100-র ওপর গোল্ডেন জুবলি, আমাদের সবার মাথার উপরে ছাতা উনি, ওনার ক্রেডিবিলিটিও কেউ কেড়ে নিতে পারবে না। সাথে সাথে যত কাণ্ড কলকাতার, অনিকদা অনিকদা যে যে অসাধারণ ছবি আমাদেরকে উপহার দিয়েছে এত বছর ধরে, বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারও অবদান অনেক বেশি, ওনারও ক্রেডিবিলিটি কেউ কেড়ে নিতে পারবে না। সো কারুর ব্যাপারেই কোনো কুৎসা রটিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলে কেউ কারুর ক্রেডিবিলিটি কেড়ে নিতে পারবে না। তারা যে জায়গায় আছে সেই জায়গাতেই থাকবে। সো প্লিজ, আননেসেসারিলি একটা কিছু সময়ের জন্য, কিছু মাসের জন্য, কিছু দিনের জন্য চারিদিকে একটা নেগেটিভিটি ছড়িয়ে কি লাভ? যাকে এত কথা বলে ফেললাম, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন, কোনো কথা খারাপ লাগলে ক্ষমা করে দেবেন, বাট যেটা মনের মধ্যে ছিল বললাম। পুজো সবাই ভালো কাটিও, লটস অফ লাভ, বাংলা ছবি দেখো।